ভালো হলো তুই এখানে আছি। কেন বর্মা, কি হয়েছে? দুদিন পরে আজিজের সাথে তোর বিয়ে, কিছু কেনা থাকলে কিনে নিস। আমার বিয়ে? বর্মা, আজিজ খুব একটা ভালো ছেলে না। চুপ কর, তোর সাথে মতবাদ চাইতে দিছিস নাকি? আজিজের সঙ্গে তোর বিয়ে হবে। তোমার কি আজিজ ভাইকে পছন্দ না বাবু? আমাদের মতো অনাথদের পছন্দ অপছন্দ বলে কিছু থাকে না। বেঁচে থাকার লাগি সব সহ্য করে নিতে হয়। চলো বাবু, বড় আব্বুকে কি বলি? চলো না বাবু। সাথীকে আমি পাবো তো? আগে ওর সম্পত্তি আমি পাবো, তারপর তুমি সাথীকে পাবে। আমার সাথীকে পাওয়ার সাথে আপনার সম্পত্তি পাওয়ার কি সম্পর্ক? সম্পর্ক এটাই। আর সাথীর আব্বু মারা যাওয়ার আগে উইলে লিখে দিয়ে যায় তার সব সম্পত্তির মালিক হবে সাথীর স্বামী। তুমি সাথীর স্বামী হওয়ার আগে সব সম্পত্তি আমার নামে লিখে দিলে। ভালো মানুষের মুখোশ পরে থাকতে ভালোই পারেন দেখছি। আর মাত্র কিছুদিন, তারপরে সব সম্পত্তি আমার। আমার এতদিনের প্ল্যান তুই সব ভেস্তে দিতে যাচ্ছিলি? তোমাকে আমি আমার নিজের আব্বু থেকে বেশি ভালোবেসেছিলাম, আর তুমি এরকম করতে পারলা। কিন্তু আমি তোকে কোনোদিন নিজের মেয়ে ভাবিনি, শুধু ভেবেছি সম্পত্তিগুলো কি করে পাবো। শুনে খুব ভালোই করেছিস, আমাকে আর ভালো মানুষের মুখোশ পরে থাকতে হলো না। মায়া যাও, ওকে সাজিয়ে দাও। আজ কি ওর বিয়ে দিয়ে দেবো। আমি বলি যে বিয়ে করবো না। বিয়ে করবি নি? ওকে কিছু করো না, ওকে ছেড়ে দাও। নিশ্চয়ই ছেড়ে যাবো। লক্ষ্মী মেয়ের মতো আজকে বিয়ে করিস। আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, ওর কোনো ক্ষতি করো না। তুমি একে ঘরে আটকে থাও, আমি বিয়ের ব্যবস্থা করছি। বলো মা, কবুল। বন্ধ করো এই বিয়ে। তুমি কে? আমি যেই হই না কেন, এই বিয়ে বন্ধ করো। বিয়ে কেন হবে না? কারণ তুমি যাকে বিয়ে করছো সেই বিয়েতে রাজি না। অফিসার, অ্যারেস্ট করুন এদের। সম্পত্তি লিখে জোর করে বিয়ে দিচ্ছে। আপনাকে কোনটা জোর করে দিয়ে দিচ্ছে? হ্যাঁ, আমার ভাইকে আটকে রেখে জোর করে আমার বিয়ে দিচ্ছিল। এত বড় ক্রাইম! কনস্টেবল, অ্যারেস্ট করে আনুন। বিয়ের আগেই মেয়েটার বিয়ে ভেঙে গেল, এমনিতেই অনাথ, একে আবার কে বিয়ে করছে? চুপ করো তুমি। আমি ওকে বিয়ে করব। সাথী, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, করবো।